কি বুড়ো দ্বিতীয় পক্ষের স্ত্রী আমি মানে নাবি এই বুড়ি ও কথা সে কথা নয় কোন কথা আমরা যদি দুজনে এখনি এক জায়গায় হই না হ্যাঁ যদি বাচ্চা কাচ্চা হয় ওই জন্য দুজন দুই ঘরে রেখেছে ওদের ভাগিদার বাড়বে বলে এক ছেলে বৌমা ঠিক মতো খেতে দেয় না আলাদা ঘরে রেখেছে তার উপর বাচ্চা কাচ্ছে ও বুড়ো পিঠটা চুল কাচ্ছে জানলার ভিতর থেকে হাত ফেলে চুলিতে দাও দেখো দিনই দেখে এই দুঃখের সময় তোমার চুলকুনি করে পায় চুলকুনি বলেছে আজ আমি যাচ্ছি তুমি রেডি হও দেখি নাও নাও দেখি নাও চুলকে দিচ্ছি তা বরং কি হচ্ছে ও হো হো করো অন্য জায়গা পড়ছে লাগছে অন্য জায়গা পড়ছে ঠিক জায়গা দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাও দাও এনে দাও এনে দাও এনে দাও এনে দাও এনে দাও ভালো দাও দাও এই জায়গা না পড়লে কি ভালো লাগে কিন্তু সে জিনিস পাচ্ছি না কোন জিনিস পাচ্ছ গো তোমার হাতের প্লাস্টিকের হাত সে জিনিস হচ্ছে না এই বাহালা গো এই বাহালা গো এই বাহালা গো এই বাহালা গো তুমি আমরিলা মরিয়া তুমি আমরিলা মরিয়া তোমার প্রেমে পুরিয়া এই বাহালা গো এই বাহালা গো এই বাহালা গো এই বাহালা গো মনে চলে দুঃখের বুকে ঘুরে কইরা নাচে অন্তরে কষ্ট হবে ভাঙা ভাঙা মনে চলে দুঃখের বুকে ঘুরে কইরা নাচে অন্তরে কষ্ট হবে ভাঙা ভাঙা তুমি আমরিলা মরিয়া তুমি আমরিলা মরিয়া তোমার প্রেমে পুরিয়া কিন্তু বাহলা কিন্তু বাহলা কিন্তু বাহলা কিন্তু বাহলা কিন্তু বাহলা কিন্তু বাহলা আর যত ইন্দুবালা কর পাটি সামরা ভাঙবে না আর তোমার আমার এক জায়গা হতে ওরা দেখবে না আমার কি মনে হয় জানো কি মনে হয় আগের জন্ম কোন ঠাকুরের অভিশাপ ছিল হ্যাঁ হ্যাঁ বাবুলো খাওয়া দাওয়া ঠিক মতো দিচ্ছে আমার যা দিচ্ছে আমি টেনে নিচ্ছি কিন্তু তোমার কি দিচ্ছে গো আমরা আর কি দেবো হয়তো কালকে সকালবেলা তোমার বৌমা চিড়ার ভেলু করে দিল ও ভগবান রে ওরা যেন ত্রাণ শিবির খুলেছে যেন আমরা বন্যায় ভেসে এসেছি তোমার কি খাওয়া দাওয়া দিচ্ছে সুজির পায়েস খেয়েছো তা খাইনি সুজির পায়েসের সঙ্গে যদি আমুদি মাছের মাথাতে খেটে দেওয়া যায় তা কেরম হয় দেখো যে আমুদি মাছের মাথা কাঁকড় থাকে ফেলে দি খাই না সেই জিনিস পুরো পায়েস করে খাওয়াচ্ছে ওগুলো খেয়েছো না খাইনি বিড়েলে দিচ্ছি বিড়েল খেয়েছো কি করে টান টান কদিন করনি কেন 3 দিন বাদে বেহুলা পালতু করে জল নিয়েছে গেলাসে করে আমার গায়ে ছেড়াক ছেড়াক করে মারতে ছেড়া করে আমি বলি এই বেহুলা তুই কি পালসা দুচ্ছি আমি অভিশাপ করি ঠিক করে গ্যাস্ট্রিক আলসার হয়ে মরে যাবে তোমার তো গাড়ি ধোয়ার মতো করেছে আর আমার বীজ দেওয়া মেশিনে নেই এত বড় ড্রাম এরকম সামনে বসে ঠিক এইভাবে স্প্রে করছে তুমি কিছু বলনি না এই বেহুলা পেটাই বেহুলা তুই কি সিম গাছে বীজ দিচ্ছিস মনে হয় তোমার পোকা লেগে এই তো 8টা 9টা বেজে গেল মনে হয় খাওয়া দাওয়া আজকের আমাদের হবেই না ওমা এরো খাবার এনেছি খেয়ে উদ্ধার করো ও মা গো শাকচুনির অবস্থা দেখো যেখানে আসেন তোর খরাক দিচ্ছে দেওয়ার ইচ্ছা নেই জোর কোটা দিকে দিচ্ছে তা হাফ থালায় আছে হাফ পড়ে গেছে যেভাবে ভক্তি করে খাচ্ছিস কাল লাগে নেই তোর ছেলে মেয়ে হলে ওই ভক্তি করে খাওয়াবে রে আচ্ছা বুড়ি এই হাফ খোরাক চোরের খোরাক কে কি বাঁচা যায় মাস্টার রে জম্পুরি সাজা দিচ্ছে আমাদের দেখতে পাচ্ছ না জানো বুড়ি মনে হয় আমরা 20-25টা করে মার্ডার করে এখন ঢুকেছি কালকের ভোরে দুজন আর ফাঁসি এই তো বিচারে দাঁড়াতে গেছে ওইটা ডাকতে তাই মারবে বলে জানো বুড়ি এই দেখো সেই মুড়ি ও বুড়ো আবার সেই শুকনো মুড়ির গুঁড়ো মারে মুড়ির সঙ্গে দড়ি আনতে পারিনি গোলায় দড়িতে মারতো কেন বেরোলের জন্য মরবে কেন আমার জন্য তোমার বাঁচতে হবে হ্যাঁ আমি যদি বাঁচি তোমার জন্য বাঁচবো অনেক সহ্য করছি বুড়া আর সহ্য করবো না এখন কি করবে যত কষ্ট হয় আমার এই পারিশান আজকে ভেঙে ফেলবে ভাঙবে ভাঙবো দেখি ভাঙবো কি হয়েছে পারছেন ভগবানি দেখি তোমাদের কেমন ক্ষমতা নেই দেখো দেখি হাত তো ভেঙে গেছে আর যেটাও বাইক আছে হয়ে দিচ্ছি চুপ করে মামা চর্চা করে ভাঙবো বুড়ো থেকে ধরো আরে ধরো আরে আরে কি করছিস চামচির মতো করতে কেন আমার মার ডাকছে তুই ধরবে তো ও এই বেহুলা দেখতে পাচ্ছি না আমরা পাচ্ছি না একটু কষ্ট হচ্ছে সাহায্য কর না কি হয়েছে আর
ধরতে পারবো না। ধরবে না। ও বিশাল ঘাটিনি, ও কখনো ধরে। আটকে রেখেছে ব্যভিচারী হিংসু ধরে। না, ধরো, ধরো। তুই ধর, তুই ধর। এই, কি করছো কি? আরে, আমার করো না। জোর, 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 এই তো উঠবে। এই, সরে, সরে, সরে। সাজান কে এখানে আয়। है शर्माई, এই সাজান কে এখানে আয়। कहते हैं शर्माई। तो छोरो डाकती फसल में पाला चिगा काचा कहते हैं शर्माई, कहते हैं शर्माई। हाँ, सुन 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 सुन। চিন্তা করো, আমি একটা বৌমা আর মানে শ্বশুর বুড়ো একটা ব্যবস্থা করে দেবো। এই কি মনে করছে কি আমার নাম বেহুলা? দেখ খুলমা লোকে যাই ডাকবো। এই যে আমি পরে গেলে ছুটি গো ছুটি এসো। দেখো তোমার বাবা কি কাণ্ড ঘটিয়েছে। বাড়ির ভিতরে তো চেল্লাচেল্লি হাঁকাহাঁকি করছিস কেন? কি হচ্ছে কিনা? আর ওর চিৎকার তো কি সাথে দেখো তোমার বাবা কি করেছিল। ইন্দু বালা কি সর্বনাশ! সংসার বাড়ানোর ভয়ে দুজনা দুই ঘরে আটকে রেখেছি। সেই ঘরের পার্টিশন ভেঙে দুজনে এক জায়গায় হয়েছ। এই হয়েছি তো তোর কি হয়েছে রে? পার্টিশনটা কি করে ভাঙলে? এই ভালু ক্ষমতা রে ক্ষমতা। আমরা দুজনের হেলমেটে এই পার্টিশন ভেঙেছি। ও এর মধ্যে কাঁদছ? দুজনার বাঁচতে রাখবুনি। এই কোথায় রাখবি? দুজনার দু জায়গায় তুলে দিয়ে আসবো। এই কার কোন জায়গায় রে? তোমার দেবো সুন্দরবনের চোলায়, আর মার দেবো আগুনবাড়ির চোলায়। আমি কোথায় একলা যাবনি, তা কান্নে যাবে? তোর মানে যাবো। দেখি না আমি একা ওখানে যাবো না। তা কানি যাবে? শেষের নিয়ে যাবো। তোমার একা যেতে হবে। এই যে কোন কথা ধরো। এই তুই পুরি ধর আর আমি এই পুরো ধর। ঠিক কথা। চল। আয়, 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 দেখেছ? তোমার ডাক শুনে রাস্তার বুড়ো কুকুরের গা বেড়েছে। সেও ডাকছে, একদম ডাকবে না। তাহলে তো বমি করবে। হ্যাঁ দেখেছিস তো বুড়ো কুকুর, বুড়ো টমি। কুকুর ডাকতেছো? কুকুর কুকুরটাকে সংসারে অমঙ্গল ডেকে নিয়ে আসতেছো। অমঙ্গল ঘটা সেই ফাঁকা জায়গায় নদীর চড়ে বসে দুজনে কুকুর ডাক। রাজা এই ধর, আয় আয় আয়। ওই ভক্সেলের বাচ্চা সামনে ভায়া করে সব হবি না। হবি না। তোরও বিপদ আছে, ওরও বিপদ আছে। কাদের বিপদ আছে এই মুহূর্তে দুজনের দেখে দিচ্ছি। আমাদের আছে কি তোমাদের আছে? এই কোন কথা নেই, ধর ধর। বাজুনি মনে হয়। এই বাবা, এই তো শাশুড়ি ধরে টান রাখি পারিনি, বলে ওর শরীর খারাপ। তুমি সুন্দরবনে গেলে সুন্দরবনে যাবো। তুমি সেটাই যাবে, আমি সেটাই যাবো। সেখানে গিয়ে মিন ধরে খাবো, গাছের মধু ভেঙে খাবো, জলের মাছ কাঁকড়া ধরে খাবো। কাংড়া আদু করে করবো, করে মধু দিয়ে ভিজে টুক করে খাবো। কালি মেঘে হবে, গ্যাস হবে, মরে যাই যাবো খাবো। এই বেগুলো ছেড়ে দে। এই পোকা ছেড়ে দে। অবুড়ো, অনেকদিন পর বাড়ি সামনে দুজনে এক জায়গা হয়েছি। তোমার ছাড়া বাঁচব না। তুই জাগলি যাহারে আপন করে, কি করিবে ভগবান? সে তো ফুলের মধু শুকিয়ে গেলে, ফুলের মধু শুকিয়ে গেলে ভ্রমরা যায় চলে গেলে বন্ধু
মোরা ফুলের উপরে ছেলে বসন্ত হাতে মোরা ফুলের উপরে ফুলের মধু শুকিয়ে গেলে ফুলের মধু শুকিয়ে গেলে মোরা যাই চলে ছেলে বসন্ত হাতে মোরা ফুলের উপরে ছেলে বসন্ত হাতে মোরা ফুলের উপরে ছেলে বসন্ত হাতে মোরা ফুলের উপরে। যাক বাবা একদিন পরে আপত্তি বিদায় হয়েছে পুরোপুরি নেই কোনো অশান্তি নেই দুই স্বামী স্ত্রী মিলে বেশি কি সুন্দর সংসার করতে অবুড়ো আমাদের চড়া পাঠিয়ে দিয়ে ঘরটা কি সুন্দর করে রং করে সাজিয়ে দেবো বেহুলা আল্লাহ কিন্তু এই যে তোমার বৌমা বেলাই দেখো এইদিকে দেখো এই দেখো আরে তোমরা এখানে কি হবে বৌমা সুন্দরবনের বাঘ যদি ঝেঁকে কেল্লায় উঠতে পারে তোমার শ্বশুর তোমার শাশুড়ির কাছে ঝেঁকে চলে আছে তুমি এত অবাক হচ্ছ কেন? সর্বনাশ যার জন্য আগুন মারেছে আমার সেই অবস্থা তোমার অবস্থা হলো কিভাবে ওই দেখো হলো কিভাবে ফোন পেতে হয়ে যাচ্ছে মনে পেতে হয়েছে হ্যাঁ বাজারে চলে যা 7 রকম ফল আর 7 রকম মিষ্টি নিয়ে বেউলার হাতে সোনো গাছকে স্বাদ খাবে যা কি হয়েছে সাত খাবে সাত কাজ সঙ্গে মাটি দাও এখন মেলা ফেলাই রাখবো লক্ষ্মীন্দরের সঙ্গে লক্ষ্মীন্দরের বাবাটা ভাই লক্ষ্মীন্দর বাবা তুমি তো ও ভগবান রে আমার মেমোরি কার্ড নেই এরকম করতে লক্ষ্মী ধরে গেছিল বাবাটা কি দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো ভাই ফিরে এসেছে তো জ্বালায় কি ফাঁকে মাটা আমি যেতে পারবো নি যখন যাবো খালি এই যে করে টাকাটাই করবি কি হচ্ছে বলতো আর ও রাত্রি সাথে দেখো ভাই ফিরে এসেছে কালা কালি প্রেমের বিজলি গালি আরে কালা কালি প্রেমের বিজলি গালি আরে মুখে নিয়ে তাই চলো মানে তুমি কাওয়ালি প্রেমের বিজলি কাওয়ালি তোর মা আনা কালি ওরে আনা কালি ওরে মুখে নিয়ে তাই চলো মানে তুমি কাওয়ালি প্রেমের বিজলি কাওয়ালি বুড়ো বয়সে ঝুমকা লাগালি বুড়ো কি বার পড়েছে দেখো না কি সর্বনাশ মা তোমার একই অবস্থা কেন বাবা সংসার পালানোর ভয়ে দুজনা দুজায়া তুলে দিয়েছি সংসার পালিয়ে নিয়ে বাঁচতে ঢুকেছো কেন সব একা খাবি একে বাবা 4 বিঘে জায়গা সেই জায়গা দুটো ভাগ হবে হ্যাঁ আজ থেকে এর 2 বিঘে তোর 2 বিঘে সমান দুটো ভাগ হবে এ ভাগিদাররা আমি রাখবো নি কি করবি ভাগিদার রাখবো নি মেরে শেষ করতে দেবো বেশি বাড়াবাড়ি করলে ছড়া মতো কাজ আর ধরবো টুটি কুচের মতো ছাড়িয়ে নেবো ও ভগবান রে বলে কি রে মহাকাল। আরে মহাকাল আরে বাপের সারা বিছাল পিতামাতা গুরুজন লোক সেই গুরুজনের গায়ে হাত দেওয়া মানে মহা পাপ হয় আগুনে হাত দেওয়া হয় তা তুমি যে কর্ম করছো তোমার মতো বাবার রাখবুনি মেরে শেষ করে দেবো বেশি বাড়াবাড়ি করলে ছড়া মতো কাজ ধরবো টুটি কুচের মতো ছাড়িয়ে নেবো বেশি বাড়াবাড়ি করলে ছড়া মতো কাজ ধরবো টুটি কুচের মতো ছাড়িয়ে নেবো এই কি ছাত্র বাবা ছাড়ি ছাত্র মারছে ঠিক বলেছি কারণ যত নষ্ট করে পড়ে আরে নাকি পারে নাকি ও মা হতে পারে না বলে আমার মা হওয়ার ইচ্ছা নেই এই সংসারে পোল্ট্রি ফার্মের মতো বাচ্চা ধাম তৈরি করবো আমি ব্রাউনের পেটে ছড়াই শুধু গন্ধ বৌমা এই কাঠ ঠোকরা মারে বুঝি আমি ঘর বাবা ও বেহুলা রে এই লক্ষ্মীন্দরে তুই যদি বাঁচাতে চাস যে কোনো খালে যে 6 মাস 6 দিনে ভাজিয়ে যা ভাজা মাছের গন্ধ পেয়ে বিড়াল খুঁজে শুনছে সকালে পাড় যত দিস নাই উঁচু কাকড়ায় করবে ঘর বাবা রে দেখো কালাইলা বন্ধু মতো প্রেম আমাদের আচ্ছা খুব গাঢ় প্রেম তাই নাকি? তুই তোরা ছাড় করে রাখি না কেন হ্যাঁ। আমাদের লিঙ্ক ঠিক থাকবে ব্রাউনের পেটে ছড়াই শুধু গন্ধ ঠোকর মারে বুঝি আমি ঘর ভাজা মাছের গন্ধ পেয়ে বিড়াল খুঁজে শুনছে যত দিস নাই উঁচু কাকড়ায় বাজু খাবে তার বাজু খাবে তার ঠাকুরের লোহা দিলে পুজো হবে না। কি আছে ওরে কামার যেমন হাফুর লোহাতে পুজো লাল করে হ্যাঁ লাল তো করবো না কি করবে পুড়িয়ে ষোলো পোড়া ও আমাদের 2 লোকের পুইড়ে সরবরাহ করবে আর তোমাদের 2 লোকের পুইড়ে লাল করবে এই কোন সেটাতে তো তুই এই পুরি হয় না আর আমি এই বাবা বলে মানমুনি যে টাকা বাকি আছে সেই টাকা হবে না সংসারের মধ্যে নিজের কি আরাম করবে কি আরে যা ভয় পেয়ে দেখো ভয় পেয়েছি বাচ্চার মাথা ঘুরে যেতে পারে দাঁড়া ভালো করে সেটে নি বাবা নড়াচড়া করবি না তোর মা কারি গিলে যুদ্ধে নামবে আয় রে গায় আয় বেরো আয় দেখি আয়, আয়।
তোর মাথা দেখে বেশ হয়েছে বেশ হয়েছে। গৌরী তোমার কি হয়েছে গো, কি হয়েছে? বাচ্চা ঘেটে গেছে। খোকারে, কি তোর ভাই মনে হয় খেতে গেছে। বাবা ভগবান তুমি কাজ দিতে ছুটে গেলে, ওই ছুটে গালে বলে ও পড়ে গেছে। আজকে আমি নিজে তোমার ব্যবস্থা করে দেবো। গেলে কি করবে কি করবে কি? আমি তোমার কি করবো কি করবো? গেলে কি করবে কি করবে কি? আমি তোমার কিচ্ছু করতে পারি না। আচ্ছা দাদা তোমরা ভালো, আমাদের এখন কচি বয়স, এই বয়সে কোথাও আমরা বাচ্চা কাচ্চা নেবো, সংসারে বাড়াবো। আর বাবা তোমার 3 কালকে 1 কালে ঠেকেছে, বুড়ো বয়সে বিয়ে করে সংসার বাড়ানো উচিত হচ্ছে। ছি বাবা ছি। এই তুই কাজ ছিটি করতে ছুটে যাস রান্না করে মরে। মুসুমি লেবু আর হাই কিছু সাবুয়ান যেটা কেন তোর মার খাবো। কেন বলবে তো? ওরে তোর ভার ওজন মনে হচ্ছে কম আছে। এ বাচ্চা মেয়েরা বিয়ে করবো আমি সমাধান। মায়ের দর্দ বুঝবি কি রে নর পশু শয়তান। কেন তুই তো একদিন এরকম মায়ের গর্ভে ছিলিস, আজকে আমার গর্ভে সন্তান এসছে বলে দুজনের হিংসা হচ্ছে। আর সেজন্য যত গন্ধ যায় কিছু ছোট ও মা টিকটিকি দেখতে ছোট তো উঠে আর কারো বাবা। ও টিকটিকে, হ্যাঁ তুমি আরাকাটা বাইরে, আর ওই আরাকাট ভেঙে নিয়ে তোমার মতো বাবার মেরে আর ফাঁকে পুঁতে দেবো। তুমি ঠিক বলেছো। ওই জন্য কটা কি বলে জানো? কি? বাস পাগলে সরু আর মানুষ পাগলে গরু। এ বাচ্চা মেয়েরা বিয়ে করবো আমি সমাধান। মায়ের দর্দ বুঝবি কি রে নর পশু শয়তান। আর সেজন্য যত গন্ধ যায় কিছু ছোট টিকটিকে দেখতে ছোট তো উঠে বলে মানুষ মায়া চিরকাল, রামকৃষ্ণ গানে লেখে এই তো কলি বাবা বলে মঙ্গনাই আমি চিরকাল। রামকৃষ্ণ গানে লেখে এই তো কলি। শোনো বল ভালো তোমায় একটা কথা বলি, বলে যা। যে সংসারে শাশুড়ি আমার অশান্তি হয় সেই সংসারে থাকো তুমি ভাবলে কি করে? তাই তুমি যদি আমার ভালোবেসে থাকো তাহলে এক্ষুনি আমরা কলকাতা চলে যাবো, সেখানে আমরা শান্তিতে থাকবো। তুই ঠিক বলেছিস বাবা। এই রে এই মুহূর্তে আমরা দুই লোকে কলকাতায় চলে যাচ্ছি। হ্যাঁ তোর ওই শান্তি নে যা। তবে যাবার সময় তোমার একটা কথা বলে যাই। এই কথা বুড়ো বয়সে যখন বিয়ে করে সংসার পেতেছো, তুমি তোমার এই সংসার নিয়ে থাকো। আমরা দুই লোকে এখন কলকাতায় চললাম। দাঁড়া খোকা, দাঁড়াও বৌমা, তোমরা কোথায় যাবে? তোমরা তো এই ঘরের লক্ষ্মী। হ্যাঁ বৌমা, যেই দিন এই বাড়িতে ভাড়া রেখেছিলাম সেই দিন থেকে তোদেরকে ছেলে মেয়ের মতো ভালোবাসবো। 7 মা হয়ে তোদেরকে দূরে ঠেলে দিইনি। আর তোর যেটা ভাবছিস যে আমার গর্ভের সন্তান। ওরে খোকা, ওরে বৌমা, যে জিনিসটা তোদের কাছে আমরা এতদিন বলিনি, আমাদের মধ্যে গোপন রেখেছিলাম। হ্যাঁ রে খোকা, আমার গর্ভের সন্তান নয় রে খোকা, সন্তান নয়, এটা একটা বড় রোগ। এই রোগের নাম হলো লিভার সিরোসিস এবং ক্যান্সার। মা হ্যাঁ রে খোকা হ্যাঁ, প্রতিটি মেয়ে চায় সংসার, স্বামীর ঘর। এই মেয়েটির মৃত্যুকালে চেয়েছিল এই স্মৃতিতে একজনকে ছেদর করবে। এই অসহায় মেয়েটির পাশে কেউ দাঁড়ায়নি রে খোকা। আমি এই স্মৃতিতে একজনকে ছেদর করিয়ে দিয়েছিলাম। তার যদি আমার ভুল না বাবা না, ভুল তুমি করনি বাবা, ভুল তুমি করনি। ভুল করেছি আমরা, না জেনে বুঝে মাকে অনেক কটু কথা বলেছি, অনেক লাঞ্ছনা কাঞ্জনা দিয়েছি, তোমাকে অনেক অপমান করেছি বাবা, তোমরা আমাদের ক্ষমা করো। খোকা, ভুল তো দিন নয়, ভুল অদৃষ্টে। হ্যাঁ রে বাবা, আমি তো আর বেশি দিন বাঁচবো না, তাই যতদিন সংসারে আছি তোদের মতো ছেলে বৌমাকে নিয়ে আমি একটু সুখে থাকতে চাই রে মা। হ্যাঁ রে বাবা, আমি একটু আনন্দে থাকতে চাই। আয় আমার এসে ছেড়ে দিলি, তোরা আমার কাছে আয় মা। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে মাকু আসবে আমার মা। আমার মতো এত সুখী হয়তো কারোর জীবন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে আসবি আমার মাকু আমার মতো এত হয়তো কারোর জীবন, হয়তো কারোর জীবন। বুকে ধরে যে ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া দিলাম। বুকে ধরে যে ফুল ফোটালাম, সে ফুলের কাঁটা ছাড়া দিলাম।
আমার মতো এত সুখ হয়তো কারোর